সুস্বাস্থ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু করণীয় আছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যদি অন্তত কিছুটা হলেও সচেতন না হই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। সো আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু ভূমিকা রয়েছে, যেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এবং মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কোনো স্ক্রিপ্ট না করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, মূল কথায় আসা যাক। আমি আসলে যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে আসছি সেটি হচ্ছে চারটি বিষয়। চারটি বিষয়ের মধ্যে প্রধান হচ্ছে ফুসফুস থেকে ময়লা পরিষ্কার করার চারটি প্রধান কারণ। হ্যাঁ, আমরা যদি ফুসফুসকে ভালো রাখতে চাই, তাহলে 1 নম্বরে অবশ্যই আমাদেরকে লেবু ও আদা দিয়ে চা বানিয়ে খেতে হবে, এবং দ্বিতীয়ত হলুদ ও আদা দিয়ে রস তৈরি করে খেতে হবে, এবং তৃতীয়ত গরম পানির সাথে মধু মিশিয়ে খেতে হবে। তাহলে অবশ্যই আমাদের ফুসফুস ভালো থাকবে। আর 4 নাম্বার বিষয়টা হচ্ছে আপেল এবং গাজর দিয়ে বিটরুটি তৈরি করে জুস বানিয়ে খেতে হবে। এতে করে আমরা অনেকটাই সুস্থ থাকব, অর্থাৎ আমাদের ফুসফুস ভালো থাকবে, এবং ফুসফুসে যে ময়লা তৈরি হয় এবং যে ময়লা জমে, সেই ময়লাগুলো এই খাবারগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই আমরা সবাই চাই ভালো থাকতে, সুস্থ থাকতে। কে না চায় আমরা সুস্থ থাকি? সবাই কিন্তু চায় আমরা সুস্থ থাকতে। তো অবশ্যই আমার যে চারটি আমি কথা বললাম, অবশ্যই চেষ্টা করবেন সেগুলো পালন করার জন্য এবং মানার জন্য। তাহলে কিন্তু আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো। তবে হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি এটি কিন্তু খুব মূল্যবান এবং খুবই সিম্পল, কেননা এই চারটি উপাদান আমাদের হাতের কাছেই থাকে, অর্থাৎ আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। যেমন কম বেশি আমরা সবাই চা খাই। সো আমরা যদি সেই চা লেবু এবং আদা দিয়ে তৈরি করে খাই, তাহলে অবশ্যই আমাদের ফুসফুসের জন্য ভালো হবে। সো এটা কিন্তু আমরা মানতেই পারি। আর দ্বিতীয়তে যে কথাটি আমি বলেছি, হলুদ এবং আদা দিয়ে রস তৈরি করে খাওয়া, এটিও কিন্তু আমাদের রান্নাঘরে আছে, আর কম বেশি আমরা সবাই কিন্তু এগুলো ব্যবহার করি। সো অবশ্যই এটা দিয়ে রস তৈরি করে খাওয়া তেমন কোনো ডিফিকাল্ট কিছু না। এবং তৃতীয়ত যেটা বলেছি, মধু দিয়ে গরম পানি তৈরি করে খাওয়া। হ্যাঁ, মধু হয়তো বা কিছুটা তবে ওরকম ব্যয়বহুল না যে কিনে খাওয়ার মতো না। অবশ্যই মধু দিয়ে গরম পানি খাওয়ার মতো অ্যাবিলিটি কম বেশি সবারই আছে, তো চেষ্টা করবেন সেটি খাওয়ার জন্য। এবং চতুর্থ যেটা বলেছি, আপেল এবং গাজরের কথা। হ্যাঁ, আমরা যদি আপেল এবং গাজর দিয়ে প্রতিনিয়ত না পারি, প্রতিদিন না পারি, মাঝে মধ্যে যদি জুস তৈরি করে খাই, তাহলে কিন্তু আমাদের ফুসফুস অনেক ভালো থাকবে। তো আমরা চেষ্টা করব কর্মময় ব্যস্ততার কারণে, যদিও আমরা এগুলো পেরে উঠি না, তবে স্বাস্থ্যকে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে এবং ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে আমাদের এই নিয়মগুলি একটু মেনে চলার চেষ্টা করতে হবে। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাইকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করবেন।